Maha, regarded as the single largest store for ladies fashion retail in Bangladesh, Maha enjoys a vast international customer base, from young fashionable to old traditional. Maha has exclusive collection from different sources: saris, salwar kameez, casual wear, undergarments, perfumes, cosmetics, jewelries and fashion accessories, all imported from different countries. Maha also has option for online shopping. Welcome to Maha. Maha makes you beautiful. আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল উন্মোচন। আমরা বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি, কিন্তু তার স্মৃতিকে রক্ষা করতে হবে। সর্বশেষ বাজেটেও ক্ষুদ্র জাতিগোষ্ঠী অথবা আদিবাসীর জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ব আদিবাসী অনুষ্ঠানে জানালেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। গোলাপগঞ্জের ফুলবাড়ি মডেল ইউনিয়নে পরিণত হচ্ছে একই দিনে 5টি বিষয়ে সেবা দানের উদ্যোগ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মসজিদ থেকে ফেরার পথে নিহত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা তেরা উদ্দিন। মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে শোকের ছায়া। অকাল প্রয়াত সিলেটের সাংবাদিক আব্দুর রহমানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত। সাংবাদিকতায় তার নীতি ও আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিয়ানীবাজারের বালিঙ্গা বাজারে প্রবাসীদের অর্থায়নে নতুন রূপে প্রতিষ্ঠিত হয়েছে বাজার। ব্যয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। এবং জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নের শঙ্করপুর গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে ফ্রি আই ক্যাম্প, 5 শতাধিক রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক স্বাধীনতার মহাস্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের পাশে মুরালের উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান ও সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, একটি ঐতিহাসিক কাজ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়। আমরা বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি, কিন্তু তার স্মৃতিকে রক্ষা করতে হবে। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অক্লান্ত সাহায্য সহযোগিতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন সম্ভব হয়েছে। আলোচনা শেষে উপাচার্য ও মঞ্জুরি কমিশনের সভাপতি সহ উপস্থিত অন্যান্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় সংস্কৃতি কর্মীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া। সরকার আদিবাসীদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সর্বশেষ বাজেটেও ক্ষুদ্র জাতিগোষ্ঠী অথবা আদিবাসীদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তাদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। বিশ্ব আদিবাসী দিবসে মৌলভীবাজার জেলার 90টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্দেশ্যে কথা বলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। দিবসটিকে সামনে রেখে জেলার শ্রীমঙ্গল টিআইবি অডিটোরিয়ামে নানা কর্মসূচির আয়োজন করে সিলেট বিভাগ আদিবাসী ফোরাম ও সচেতন নাগরিক কমিটি। টিআইবির আহ্বায়ক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে আদিবাসীদের শিক্ষার উপর গুরুত্ব দিয়ে সভায় বক্তব্য দেন সিলেট বিভাগ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ডিভিশন প্রধান সুচিয়াং, মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, সাংবাদিক বিকুল চক্রবর্তী, পরিমল সিংহ বারাইক সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর অর্ধশতাধিক নেতা। আলোচনা সভা শেষে অডিটোরিয়ামে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা এখন নতুন করে এটা সরকারি হাই স্কুলও আমরা আদিবাসীদের জন্য করতেছি, সেটা রাজঘাট ইউনিয়নে বর্মাছড়ায় হচ্ছে। এদিকে সুনামগঞ্জে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সদর উপজেলার সীমান্তবর্তী নারায়ণতলা এলাকায় থেংসুয়া কৃষি সমবায় সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে নারায়ণতলা এলাকায় শোভাযাত্রা বের হয়। পরে নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকিরিন। এছাড়া বক্তব্য দেন স্থানীয় জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ আলী,
নারায়ণতলা মিশনের ফাদার সরোজ কস্তা, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর গোমেজ, ফাদার অজিত কস্তা, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি পৌলো সাংমা, আদিবাসী উইলসন দালবত। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিএনপির ঘোষিত নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। এক সংবাদ সম্মেলনে এই অভিনন্দন জানান তারা। জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিএনপির নতুন ঘোষিত কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটিতে সুনামগঞ্জ জেলার সাবেক সাংসদ ফজলুল হক আসপিয়াকে চেয়ারপারসনের উপদেষ্টা সহ বিভিন্ন পদে আরও 4 জন নেতাকে রাখায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দাওয়ান জয়নাল জাকিরিন, আহ্বায়ক কমিটির সদস্য মোতালেব খান, ফারুক আহমেদ, মোহাম্মদ আব্দুল হক। বক্তারা বলেন, নতুন কমিটি ঘোষণার ফলে দেশব্যাপী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। এতে দেশে গণতন্ত্র রক্ষার আন্দোলন আরও বেগবান হবে। সিলেটের বালাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ জনগণের পছন্দের প্রতিনিধি। তারা একদিকে সরকারের কাছে জনগণের প্রতিনিধিত্ব করবেন, আবার অন্যদিকে জনগণের কাছে সরকারেরও প্রতিনিধিত্ব করবেন। এলাকার সাধারণ মানুষ বুক ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের নির্বাচিত করেছেন। তাই সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়নবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন জনপ্রতিনিধিদের কাছে একটি মূল্যবান আমানত। তিনি রোববার বালাগঞ্জ উপজেলার 4 নং পশ্চিম গৌরীপুর ইউপির কমপ্লেক্স হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আমিরুল ইসলাম মধু এবং মেম্বারদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। 4 নং পশ্চিম গৌরীপুর ইউপির বিদায়ী চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব রঙ্গেল কুমার দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু। এ সময় বিদায়ী চেয়ারম্যান লুৎফুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যান আমিরুল ইসলাম মধুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আমিরুল ইসলাম মধু ইউনিয়নের সবার সহযোগিতা নিয়ে ইউনিয়নবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন করার অঙ্গীকার করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বুয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সহ সভাপতি আব্দুল মালিক রুনু, ইউইও কামরুজ্জামান, পৈলপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু, সাধারণ সম্পাদক জোনায়েদ আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন আহমদ। গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে জনগণকে বিশেষ পরিকল্পনার অধীনে 5টি বিষয় সেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত কর্মসূচি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন উদ্যোগ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ বলেছেন, সর্বক্ষেত্রে দেশ এগিয়ে গেলেও শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও পরিবার পরিকল্পনা বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে বাস্তব পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সিলেট বিভাগের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে বিশেষ পরিকল্পনার মাধ্যমে কাজ করতে চাই। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বিত উন্নয়ন উদ্যোগ শীর্ষক অবহিতকরণ কর্মশালা বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, স্কাউটস সিলেটের কমিশনার মুবিন আহমদ জায়গিরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সচিব, গোলাপগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আব্দুল আহাদ। অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান জানান, 1 সপ্তাহের মধ্যে সমন্বিত উদ্যোগে সেবাদান কার্যক্রম শুরু হবে। মোট 9টি ওয়ার্ডে 27টি টিম তাতে কাজ করবে। সদর মডেল থানার আয়োজনে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ। বৃন্দাবন সরকারি কলেজে মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জঙ্গিরা দেশ ও ইসলামের শত্রু। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগের ডিআইজি মিজানুর রহমান, এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সহ অন্যান্যরা। সমাবেশে ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে ছাত্ররা অঙ্গীকার করেন তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবেন।
খবরে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মসজিদ থেকে ফেরার পথে নিহত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা তেরা উদ্দিন। মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে শোকের ছায়া। অকাল প্রয়াত সিলেটের সাংবাদিক আব্দুর রহমানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত। সাংবাদিকতায় তার নীতি ও আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিয়ানীবাজারের বালিঙ্গা বাজারে প্রবাসীদের অর্থায়নে নতুন রূপে প্রতিষ্ঠিত হয়েছে বাজার। ব্যয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। এবং জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নের শঙ্করপুর গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে ফ্রি আই ক্যাম্প, 5 শতাধিক রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান। Maha, regarded as the single largest store for ladies fashion retail in Bangladesh, Maha enjoys a vast international customer base, from young fashionable to old traditional. Maha has exclusive collection from different sources: saris, salwar kameez, casual wear, undergarments, perfumes, cosmetics, jewelries and fashion accessories, all imported from different countries. Maha also has option for online shopping. Welcome to Maha. Maha makes you beautiful.